বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে থালার মধ্যে 2টো পেঁয়াজ, একটা রসুন আর 1 ইঞ্চির মধ্যে আদা নিয়ে নিয়েছি। এটা থেকে কিছুটা করে আমি সরিয়ে রাখবো, পুরোটা আমার লাগবে না। দেখো, আমি মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি ধনেপাতা নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে নেবো, মিহি পেস্ট করে নেবো। আমি আজকে তোমাদেরকে কুঁদরি দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তাই জন্য এখানে আমি 250 গ্রামের বেশি কুঁদরি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমি এগুলোকে সুন্দর মতন করে কেটে নেবো, আর কীভাবে রান্না করি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, আমি কুঁদরির সামনেটা আর পিছনটা একটু কেটে নিয়ে এরকম করে দুপাশ দিয়ে একটু করে চিড়ে দিলাম। আজকে আমি কুঁদরিগুলো গোটা গোটাই রান্না করব। কুঁদরি আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো তোমাদের, এইভাবে রান্না করে খেলে কিন্তু আমি বলে দিচ্ছি ভীষণ ভালো লাগবে তোমাদের। কেননা একঘেয়েমি কুঁদরি খেতে খেতে যখন আমাদের আর ভালো লাগে না, তখন আমরা নানা রকমভাবে রান্না করে নিতে পারবি। সেই জন্য আজকে আমি কুঁদরি দিয়ে একটা সুন্দর তেল ঝাল রেসিপি তৈরি করে দেখাবো। তোমাদেরকে দেখিয়ে দিলাম এইরকম করে দুপাশে ছিঁড়ে ছিঁড়ে কেটে নিলাম। তাহলে কী হবে, ফাটবে না। কুঁদরি কিন্তু ভীষণ ফাটে। সম্পূর্ণটা আমার দেখো কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবারে কুঁদরিগুলো সম্পূর্ণটা ছেড়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গেই একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। তা নাতে কিন্তু কুঁদরিগুলো ভীষণ ফাটে। ঢাকনাটা 2-3 মিনিট রাখার পরে একটুখানি খুলে দিলাম, দিয়ে ওপর নিচ একটু করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। কুঁদরিগুলোকে হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে কুঁদরিগুলোকে খুব সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখো, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভেজে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। দেখো, ঢাকনা চাপা খুলে 2-4 মিনিট বাদে দেখাচ্ছি, অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ভালো মতন করে কুঁদরিটাকে হালকা করে ভেজে নিতে হবে। এবার দেখো, তেল ছেঁকে ছেঁকে কুঁদরিটাকে আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের কুঁদরির তেল ঝাল রেসিপিটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা কুঁদরি খেতে খুব ভালোবাসো তারা তো খুব ভালোবেসেই খাবে, আর যারা কুঁদরি খেতে পছন্দ করো না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখো, কুঁদরিগুলো আমি এইরকম পর্যায় পর্যন্ত ভেজে নিলাম। এবার যে তেলটা বেঁচেছিল কুঁদরি ভাজার পরে, তারপরে ওর মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন ভালো গন্ধ বেরিয়ে গেল, ভাজাটা কমপ্লিট হলো, তারপরে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো মতন করে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত এই মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ, 1/2 চামচের কম আছে এখানে। আর দিয়ে দিলাম 1/2 চামচের কম হলুদ, কেননা আমি কুঁদরি ভাজার সময় লবণ হলুদটা দিয়েছিলাম, সেই জন্য এখন একটু কম পরিমাণে দিলাম।
দিয়ে মশলাটাকে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। আজকে যেহেতু আমি কুঁদরির তেল ঝাল বানাচ্ছি, সেই জন্য ঝালটা একটু বেশি পরিমাণেই এখানে দিলাম। দিয়ে ভালো মতন করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে দেখো কষিয়ে নিচ্ছি। হালকা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এরপরে মিক্সিং জারটা ধুয়ে এবারে একটুখানি জল দিয়ে দিলাম, কেননা যাতে তলা না ধরে যায় সেই দিকটাও আমাকে দেখতে হবে। এই জন্য সামান্য একটু জল দিয়ে আবার একটুখানি সময় কষিয়ে নিচ্ছি। দেখো কষানোটা যখন এরকম পর্যায় পর্যন্ত হলো, বেশ অনেকটা তেলও ছেড়েছে, বেশ অনেকক্ষণ ধরে এই কাজটা করে নিতে হবে। এরপরে আমি এখানে একটা ছোটো সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। কুঁদরি দিয়ে তোমরা এরকম তেল ঝাল রেসিপি আগে খেয়েছো কি না তোমরা আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে অল্প একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার ভালো মতন করে নাড়িয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো এইভাবে যখন ভালো মতন কষে গেল, তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা কুঁদরিগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে আবার কুঁদরির সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর রেসিপি অনেক আছে, সহজ সরল, তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো। দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো বেশ অনেকটা তেল বেরিয়ে গেছে, আর কুঁদরিটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা আমি করে নিলাম। এরপরে আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর আশা করব এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে কত সুন্দর এর টেস্ট। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।